অঙ্কন আমি বলছিলাম শুরু করছিলাম ইনফ্যাক্ট এখানে আসার পর থেকে রোজ একটু একটু করে মনে হচ্ছে আমার সত্যি এর থেকে বড় সম্প্রীতি সংহতি মিলনের ছবি আর কোথায়। এই মুহূর্তে অযোধ্যা তো সত্যি সত্যিটা মিনি ভারত হয়ে গিয়েছে। কি মনে হচ্ছে এই ছবি দেখে? এরপর যারা প্রশ্ন তোলেন, যারা শ্রীরামচন্দ্রকে কোনো একটা নির্দিষ্ট দলের জন্য, রঙের জন্য, মানুষের জন্য একটা বাউন্ডারির মধ্যে রাখতে চান, তারপর তারা কি দেখতে পাবেন এই ছবি, অযোধ্যার এই মুহূর্তের ছবিগুলো? অঙ্কন, দেখুন স্বর্ণালীদি, আমরা তো আমাদের সেই সৌভাগ্য হয়নি এই প্রজন্মের যে আমরা 1947 সালের ওই 15ই আগস্টের সেই সময়ের স্বাধীনতা প্রাপ্তির সেই সময়ের আমরা সাক্ষী থাকতে পারবো। কিন্তু আজকে যে সময়ের আমরা সাক্ষী থাকছি, যে মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি 22শে জানুয়ারি 2024, এটা মনে হয় আমাদের প্রজন্মের কাছে, আমাদের এই জীবন, এই জন্মের কাছে একটা অত্যন্ত সৌভাগ্যের মানে সন্ধিক্ষণ হতে চলেছে। এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। মানে আপনাদের চ্যানেলে আমি কাউন্টডাউন দেখছি যে আর 18 ঘন্টা, আর 17 ঘন্টা, আর যেন একটা শিহরণ জাগাচ্ছে আমাদের মনের মধ্যে যে আমরা যে কল্পনা করেছিলাম, আমরা যে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম, আমরা যে রক্ত দিয়েছিলাম, এই একটি ভারতীয় সভ্যতার এই যে মূল স্তম্ভ, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, তার জন্য যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, 67টা যুদ্ধ, 3.5 লক্ষ মানুষের জীবন, দীর্ঘ আইনি লড়াই। আমার এখনো মনে পড়ে 90-এর দশকে। এবং অঙ্কন, আমি এখানে এসেই বারবার কথা বলছিলাম এবং অনেকের সঙ্গেও কথা বলছিলাম, এই যে 67টা যুদ্ধের কথা বলা হচ্ছে, এই বারবার বাধা দেওয়া, এটা তো শুধুমাত্র এমন নয় যে গিয়ে 1900 সালে এসে হলো, এমন নয়। এটা কিন্তু যবে থেকে মীর বাঁকির সেই ধ্বংসাত্মক স্থাপত্য ধ্বংসের যে আগ্রাসনের যে ছবি আমরা দেখেছি, তারপর থেকে বিভিন্ন সময়, মুঘল সালতানাতের সময়, ব্রিটিশ আমলের সময় এবং পরবর্তীকালে স্বাধীন ভারতেও দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরও সংগ্রাম চালাতে হয়। অর্থাৎ এই সংগ্রামকে যারা দেশ স্বাধীনের পরের বাউন্ডারির মধ্যে বাঁধতে চাইছে, সেটা তো আসলে সত্য নয়। এই আন্দোলন তো অনেক আগে থেকে শুরু হয়েছে। একদম। দেখুন স্বর্ণালীদি, মোঘল আমলের বা তার পরবর্তীকালের ব্রিটিশ আমলে যে সংঘর্ষ, যে বাধা, সেগুলোকে নয় আমরা পরাধীন রয়েছি, আমাদের জাতি পরাধীন রয়েছে, আমাদের সভ্যতা পরাধীন রয়েছে, এই বলে আমরা সান্ত্বনা দিতে পারি। কিন্তু স্বাধীন ভারতবর্ষে আমাদেরকে গুলির সম্মুখীন হয়ে, লাঠির সম্মুখীন হয়ে, আমি 90-এর দশকের যে লড়াইয়ের কথাটা বলছি, একজন কর সেবক জানেন সামনে মৃত্যু নিশ্চিত, জানেন সামনে মুলায়ম সিং যাদবের সরকারের বন্দুকের গুলি অপেক্ষা করছে, তবুও সেই গুলির সামনে দাঁড়িয়ে সেই রবীন্দ্রনাথের সেই যে মন্ত্র, সেই যে গান, যে ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ বলে তারা যে গুলির দিকে ছুটে গিয়ে গুলিকে বুকের মধ্যে নিয়ে এই পশ্চিমবঙ্গের, এই বাংলার মাটির রাম কোঠারি, শরৎ কোঠারিরা নিজের জীবনের আত্মাহুতি দিয়ে আজকের দিনে আমাদেরকে একটা স্বপ্ন, একটা সেই সংকল্প আমাদের, সেটাকে বাস্তবে আনতে আজকে তারা সহযোগিতা করেছে। আমরা কি সেই বলিদানগুলো আজকের দিনে ভুলে যেতে পারি? আমরা কি এই ভুলে যেতে পারি? আপনি বলছেন, আমি বলিদানের কথাই যখন অঙ্কন, আপনি যখন এই